নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ডে বাই ডে ব্লগিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমি রাজকুমার, আপনারা দেখছেন ডে বাই ডে ব্লগিং চ্যানেল। তো চলে এলাম আবার আমার পায়রা ঘরে। আজকে আমি দেখাবো গরমে কিভাবে পায়রাদের যত্ন নেওয়া হয় এবং কি কি জিনিস দেয়া হয় গরমে পায়রাদের সুস্থ রাখার জন্যে, কিভাবে রাখতে হবে। তো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করছি, আপনারা দেখতে থাকুন স্কিপ না করে। এই গরমে পাখিদের যত্ন নেওয়ার জন্যে ওআরএস মাঝে মাঝে দেওয়াটা খুবই প্রয়োজন। সেই জন্যে আমি একটি ওআরএসের প্যাকেট কিনে এনেছি। তো ওদেরকে আমি দেব। এইখানে এই যে 1 লিটার জলের বোতল আছে, ওই বোতলটায় কিছু পরিমাণ ওআরএস দেব। এই বাটিটাই ঢেলে নিচ্ছি। ওআরএস আর প্রতিদিন এদের এই গরমের সময় চানের জলটা খুবই প্রয়োজন। বোতলটায় ঢালতে অসুবিধা হবে বলে প্রথমে বাটিটাই গুলে নিলাম। নিয়ে এইটা আপনার ওই 4 জোড়া 5 জোড়া পাখির জন্য এটা তৈরি করছি আমি। বাদ বাকি আরও যে সমস্ত পাখি আছে তাদের আবার আলাদাভাবে দেওয়া হবে। তো ভিডিওটা দেখতে থাকুন। আমি জলটা পুরোটা ভরে নিয়ে পাখিদের দিয়ে দিই। আর যে কোনো প্যাকেট কাটার পরে ধরুন একদিনে তো আর সব ব্যবহার হয় না, তো ভালো করে একে সিল করে রেখে দিতে হবে। আপনারা সপ্তাহে প্রায় 3 দিন কি 4 দিন এই ওআরএসটা দিতে পারেন। কমসে কম 2 দিন তো অবশ্যই। পায়রাদের সুস্থ এবং শরীর ঠিক রাখতে এই ওআরএসটা খুবই প্রয়োজন। এই যে এইভাবে পুরো মুড়ে নিয়েছি, নিয়ে ভালো করে বেঁধে দিয়েছি। চলো এবার এখানে এদের চানের জন্যে জল দেওয়া যাক। প্রায় আমি এখানে 7 লিটারের মতন জল দিয়ে দিয়েছি এবং আজকে জলে অন্য কিছু আর দেব না। ডেটল দেব কিছু পরিমাণ। তো দিয়ে ওদের আজ সিম্পল এই জলেই চান করিয়ে দেব। তো আপনারা চাইলে স্যাভলনও দিতে পারেন। এই যে একেবারে অল্প পরিমাণ একটু ডেটল দিয়ে দেবো, বাস। খুব বেশি দেওয়ার দরকার নেই।
এর সাথে স্যাভলনও দিতে পারেন ডেটলের জায়গায়। তা চলুন পায়রাদের ঘরে এটা ঢুকিয়ে দেওয়া যাক। জলটা দেওয়ার সাথে সাথেই সব লেগে গিয়েছে চান করতে। এই গরমের সময় সপ্তাহে অন্তত 4 দিন জলে দেওয়াটা খুবই জরুরি। চানের জন্য জল দেওয়াটা খুবই উপকার। সপ্তাহে মিনিমাম অন্তত 4 দিন, প্রতিদিন দেওয়া থাকলে খুবই ভালো। দেওয়ার সাথে সাথে কি সুন্দর চান করে নিচ্ছে সব। হয়তো ভয়েসটা আজ খুবই আস্তে হতে পারে, কারণ শরীরটা আমার খুব খারাপ, তার মাঝেও আমি ভিডিও করছি। চলো ঠিক আছে, এদের একটু সেই ওআরএসের জল ফল দিয়ে দিই, দিয়ে খাবার আরে দিয়ে দিই, তারপর আবার দেখাচ্ছি। তারপর এখন একটা মিক্স খাবার তৈরি করব, যেটা এখন এদেরকে দেব। কুসুম দানা, কিছু পরিমাণ কুসুম দানা। এখন গরমের সময় খুব বেশি দেব না, একদম অল্প সামান্য পরিমাণ কুসুম দানা। আমার টোটাল এখানে আছে 10 জোড়ার মতন পাখি। সো তাদেরকে দেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন, এইটাই যথেষ্ট। তারপরে আরও কী কী দিই দেখতে থাকুন। এই যে এই পরিমাণ দিলাম কুসুম দানা। আচ্ছা, তারপরে দেব ভুট্টা। প্রায় 3 মুঠোর মতন ভুট্টা গুঁড়ো দিলাম। ভুট্টা গুঁড়ো বলতে এই যে আদা ভাঙা ভুট্টা যেগুলো হয়। আর এর সাথে কিছু পরিমাণ বাজরা দেব। এটা প্রায় 2.5 মুঠোর মতন দিয়ে দিলাম। তারপর এর সাথে আর কিছু পরিমাণ হাঁসারি যে কোড়াই, ওই কোড়াই দিয়ে দেব। এটা ওই অল্প পরিমাণ দিয়ে দিলাম, 2 মুঠোর মতন। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে দেব। এই যে ভালো মিক্স হয়ে গিয়েছে, এবার ওদেরকে সব দিয়ে দেবো। তো আগে এখানে আমার ওআরএসের যে তখন দেখালাম জলগুলো আছে,
ওআরএসের জল আর এই খাবারটা আমি ওদেরকে দিয়ে দেবো এবার। তো প্রথমেই চলে এলাম সিরাজদের কাছে। সিরাজের বাচ্চাগুলো দেখুন কত বড় বড় হয়ে গিয়েছে, 2 পিস বাচ্চা আছে। খুব সুন্দর বড় হয়ে গিয়েছে। তো এদেরকে জলটা আর খাবারটা দিয়ে দিই। এই যে জলের পাত্রগুলো খুব সুন্দর করে এখানে আর একটু জল নিয়ে নিয়েছি বালতিটায়, এটাই ভালো করে ধুয়ে নেব। যতগুলো পাত্র আছে সব এইভাবে ধুয়ে ধুয়েই এদেরকে জল দেব। জলটা দিয়ে দিই। বিশেষ করে যাদের পায়রা ছাদেতে আছে সেই সব পায়রাগুলোর প্রচুর এই গরমের সময় অসুবিধা। এবং জলটা দিতে সঙ্গে সঙ্গে কেমন খেয়ে নিল। চলুন এইভাবে আমার যতগুলো পাখি আছে সবাইকে জল আর খাবারটা আমি দিয়ে দিই। তারপর আপনাদেরকে যে সমস্ত বাচ্চাগুলো আছে তাদের আপডেটগুলো আমি দেবো, কেমন হয়েছে, কত বড় বড় হয়েছে সব আমি দেখাবো। আগে খাবার আর জলটা দিয়ে দিই, তারপর আমি আপনাদের সাথে আবার ফিরে আসছি। তো সব করে খাবার দেওয়া কমপ্লিট, দেখো সব খাচ্ছে। আর ওআরএসেরও জল দেওয়া কমপ্লিট। এখানে লক্ষার 2টো ডিম হয়েছিল, এখনো চেক করা হয়নি ব্লাড এসছে কিনা। নিচে এই যে পটারগুলোও খাচ্ছে। আর ওই হচ্ছে বাচ্চা দুটো, এইদিকে একটা আর সেই দিকে একটা আছে। ওদের দুজনকে দুটো সরা করে দিয়েছিলাম, কিন্তু কালকে বিকালবেলা দুজনকে দুটো সরাই রেখে দিয়েছিলাম। সকালে এসে দেখছি একই সরাই দুজনে চলে গিয়েছে। এদের সব জল খাবার দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিমেল পাউডার, ফিমেলেরই পাউচিং দেখুন। আর এই হচ্ছে মেল। তো জল খাবার দেওয়া কমপ্লিট, এরাও খাচ্ছে। আর নিচে এই যে আমার শার্টিনগুলো, ওখানে একটা এখানে একটা, আর ওদের বাচ্চাগুলো হয় যে সেখানে আছে বাচ্চা দুটো। তো এখন এই গেটগুলো খোলা রেখে দেবো, কারণ চান করার জল দিয়েছি তো, যদি লেবে চান করে। তো এখন এই গেটগুলো কিছুক্ষণ খোলা রেখে দেবো। আর দিন 10-15 মধ্যে বাচ্চাগুলো রেডি হয়ে যাবে।
চলো এবার ওই ঘুরে যাওয়া যাক, ওইখানে আপনাদের পাখিগুলোকে দেখায়। শাটিনগুলো কদিন একটু রোগা হয়ে গিয়েছিল, আবার শরীরটা ঠিক হয়ে গিয়েছে। তো খুব শীঘ্রই আবার এরা ডিম দিয়ে দেবে। এখানে এদের বাসা তৈরি হয়ে গিয়েছে, আবার খুব শীঘ্রই আবার ডিম দিয়ে দেবে। আমার এই ছাটিন জোড়াগুলো বা যে কোনো আমার এখানে যতগুলো পাখি আছে এই মিক্স খাবারটা খুব পছন্দ করে। তারপরে এই যে এই দেখুন সিরাজের বাচ্চা দুটো, সিরাজের বাচ্চা দুটো কি কালার আসবে কমেন্ট করে বলবেন বন্ধুরা। আর এখানে আমার কিংটা আছে, আর ওপরে আছে কুইনটা, দেশিটা এখানে এসে বসে আছে। আর এদিকে বাইরে এই যে এখানে এক পিস ব্রাউন লক্কাই, সেখানে একটা এই যে দেশি পায়রাটা এখানে বসে আছে। আর যে আমার শাটিনের যে বাচ্চা জোড়াটা সেই ওপরে বসে আছে। আর পাউডারের যে সিঙ্গেল বাচ্চাটা এই যে। তো ঠিক আছে, আজ এই ভিডিওটা এই অবধিই। যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর চানের জল তো আগেই দেখিয়েছি, তো এখন থাক, সেই বিকালে বার করব। গরমের সময় চানের জলটা দিয়ে রাখবো। তো চলুন আজ এই অবধিই, টাটা।